এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। কারণ আজকে আমার অনেকগুলো কাজ আছে। যার কারণে খুব সকালবেলা উঠে গেলাম। আমার যে হেল্পিং হ্যান্ডটা আছে সে ৫ দিনের ছুটিতে গ্রামে গেছে। যার কারণে আমাকেই করতে হচ্ছে। তো নাস্তা খেয়ে ১ কাপ চা খেলাম। খেয়ে তারপরে এই যে আমি রেডি হয়ে গেলাম। এখন রেডি হয়ে কিন্তু আমি বাহিরে চলে যাবো। আজকে আমার ব্যবসার কিছু কাজ আছে। কাজ থাকতে বলতে কি আজকে আমার বাসায় মাল নামবে অনেকগুলো। ঈদের কালেকশন গুলো আমার বাসায় মানে আজকে নামবে আরকি। প্রত্যেকটা ড্রেসই ঈদের কালেকশন, শবে বরাতের কালেকশন। এইজন্য আরকি নিয়ে আসা। তো ওই মালই মানে মালটা কালেক্ট করার জন্যই আমি বের হচ্ছি। তো যাই হোক এই যে মাল-টাল নিয়ে আসার পরে আ বাসায় দেখেন প্রায় রাত হয়ে গেছে ৯ঃ০০ বাজে এখন। ৯ঃ০০ ৯:৩০ বাজে। তো ৯:৩০ বাজে বাসায় আসলাম। আসার পরে এই যে এই মালগুলো এটা হচ্ছে জয়পুরি কটন। তো এই যে দেখেন এত পরিমাণ ড্রেসগুলো সুন্দর কি বলবো? একেকটা ড্রেস অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো যাই হোক এটা আমি সিম্পল এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার এটা হচ্ছে আমার কুকিংস এর যে পেজটা সেটা। তো এই যে এত পরিমাণ কাজ থাকে যার কারণে আমার রান্নাটা মানে হয়ে ওঠে না এখন ইদানিং। খুব কম হয়ে ওঠে আরকি। যেহেতু একটা সাইট আমার এগুলো করতে হয়। আর এই পেজের কাজগুলোই কিন্তু অনেক বেশি মানে প্যারা দেই। প্যারা দেয় আমাকে। কারণ এটা সামনে রমজান মাস আসছে, শবে বরাত। এটার জন্য আমার অনেকগুলো আ করতে হবে, কাজ করতে হবে। আমার এখানে কতগুলো শুটিং করতে হবে, কতগুলো ভিডিও মানে শুট করতে হবে। যার কারণে আমি এটি নিয়ে একটু ব্যস্ত আছি। আর বাসার মধ্যে যে রান্নার কাজগুলো সেগুলো আসলে সেরকম হয়ে ওঠে না। অনেক সময় দেখা গেছে যে আমি কি করব? মানে পেজের কাজগুলো এমনভাবে হয়ে উঠেছে মানে যা বলার মতো না। এই যে একটা ড্রেস এত সুন্দর বিশ্বাস করেন বাসায় এসে এটা যখন আমি মানে সব প্যাকেট খুলে নামিয়েছি, এটা ৬ পিস ছিল। অলরেডি একজনে কিন্তু ৫ পিস নিয়ে চলে গেল। এটা আসলে ভিডিও করার আগেই। আর এই ১ পিসই কিন্তু রয়ে গেছে। যাই হোক এটার মধ্যে হচ্ছে সবচেয়ে দামি ড্রেসগুলো হচ্ছে এগুলো। এই যে সাইমা কটন এই ড্রেসগুলো অনেক সুন্দর, অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো। তো এখন থেকে আমি আসলে আমার অনলাইন পেজেই বেশি সময় দিচ্ছি। কুকিংসেও দিচ্ছি। আপনাদের মানে দেওয়ার চেষ্টা করছি। সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমি। কারণ এমনিতেই দেখা গেছে যে অ্যাক্টিভ না থাকলে একটু সমস্যা হয়ে যায়। ভালোই সমস্যা হয়ে যায়। যাই হোক। তো এগুলো করার পর আসলে এনার্জি থাকে না যে বাসায় কিছু কাজ করি। তো বুয়া যেহেতু বাসায় নেই যার কারণে আমার সম্পূর্ণ কাজগুলো একা হাতে করতে হচ্ছে। এটার জন্য আমি মানে বেশি মানে আমার জন্য বেশি চাপ হয়ে যাচ্ছে আরকি। তারপরেও কিন্তু কিছু করার থাকে না। কারণ ইচ্ছা না থাকলেও কথায় আছে না যে ইচ্ছা না থাকলেও কিন্তু করতে হয় অনেক কিছু আমাদের মেয়েদের। তো যাই হোক সেরকমই একটা ব্যাপার আরকি। আ তো এই যে এই মাল-টালগুলো এখন গুছিয়ে নিবো, এগুলো গুছাবো। তারপর দেখা গেছে কালকে আমার অনেকগুলো ভিডিও শুট আছে এটার। তারপর হচ্ছে দেন আমি সামনে আবার লাইভে আসবো। তো এটা আসলে আজকে আমি এই ভিডিওর মধ্যে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। কেউ যদি বা যাদের ভালো লাগবে অবশ্যই আমার পেজটাকে একটু ঘুরে আসবেন। আমি যেহেতু মানে এতদিন পেজটা নিয়ে কাজ করতে পারি নাই, খুব নতুনই শুরু করেছি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আপনারা পাশে থাকলে, আপনারা সাপোর্ট করলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবো। তো খুব সুন্দর, সুন্দর কালেকশন কিন্তু আমি উঠাই আমার নিজের মতো করে আমার পছন্দের মতো। আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে খুব ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা যে আমি এই 3 পিস নিয়ে কাজ করব। তো দুর্ভাগ্যবশত না সৌভাগ্যবশত আমার হাসব্যান্ডই ইসলামপুরের ব্যবসায়ী। তো যাই হোক আমার হাসব্যান্ডই ব্যবসা করে। এত 3 পিস দেখেছি যেটা কিনা আমার আগে 3 পিসের প্রতি প্রচুর পরিমাণ রুচি ছিল যে আমি যদি 3 পিসে নিয়ে কাজ করতে পারতাম। দেখেন আল্লাহর কি সেই কাজটা এখন আমি নিজের হাতেই সামলাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সবসময়ই কাম্য। তো এই যে আজকে এগুলো দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে মানে ঘুরে আসবেন আরকি। তারপরে এই যে দেখেন মালটা মানে বাসায় আসার পর থেকে কিন্তু মাল থাকে না। আর অলরেডি আমার অনেকটা ফাঁকা হয়ে গেছে। তারপরে কাজ-টাজ করে হালকা পাতলা একটু এটুকুই খাবো আজকে রান্না করি নাই। আর আমার ছেলের জন্য অবশ্য কাচ্চি নিয়ে আসছি। তো কাচ্চিটা আর দেখাইলাম না। ভিডিওটা আগেই করে ফেলেছি। তো আমার ছেলে অলরেডি কাচ্চিটা খেয়ে ফেলেছে। এটা আমি এখন রাত্রে খাবো। দেখেন আমার রান্না হয়নি, খাওয়াও হয়নি।